প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্যবসা উদ্যোগের আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব আমাদের ষষ্ঠ অধ্যায়ের পর্ব 5-এর আলোচনা নিয়ে। এই পর্বে আমাদের আলোচনার টপিক থাকছে প্রাক্কলিত নগদ প্রবাহ বিবরণী এবং সম আয় ব্যয় বিশ্লেষণ সম্পর্কিত কিছু বহু নির্বাচনী প্রশ্ন। তাহলে চলো শুরু করা যাক। আজকে প্রথমেই যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রাক্কলিত নগদ প্রবাহ বিবরণী সংরক্ষণ করা যেতে পারে সাপ্তাহিক ভিত্তিতে, মাসিক ভিত্তিতে, বাৎসরিক ভিত্তিতে। দেখবে আমাদের পাঠ্য বইয়ের মধ্যে লেখা আছে আমরা চাইলে নগদ প্রবাহ বিবরণীটাকে দৈনিক ভিত্তিতে সংরক্ষণ করতে পারি, সাপ্তাহিক ভিত্তিতে সংরক্ষণ করতে পারি অথবা মাসিক ভিত্তিতে সংরক্ষণ করতে পারি। তাহলে সেখানে কিন্তু বাৎসরিক ভিত্তিতে অর্থাৎ বছরে বছরে হিসাব করার কোনো কিছু ছিল না। আমরা চাইলে এই দুইটা ভিত্তিতে প্রকাশ করতে পারি। তাহলে অ্যান্সার হবে প্রথম দুইটি। তারপর চলে যাচ্ছি ৬২ নং প্রশ্নে। ৬২ নং প্রশ্নে বলা হচ্ছে সম আয় ব্যয় বিন্দুকে সংক্ষেপে কি বলা হয়? সম আয় ব্যয় বিন্দুর ইংরেজি নাম হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট। তাহলে ব্রেক ইভেন পয়েন্টকে আমরা সংক্ষেপে বলতে পারি বিইপি। এরপর চলে যাচ্ছি ৬৩ নং প্রশ্ন। প্রকল্প প্রণয়নের বহির্ভূত কোনটি? অর্থাৎ প্রকল্প যখন আমরা প্রণয়ন করি তার বাইরের অন্তর্ভুক্ত বিষয় কোনটি? প্রকল্প ধারণা মূল্যায়ন, প্রকল্প ধারণা চিহ্নিতকরণ, ব্যবসায় প্রকল্প প্রতিবেদন, প্রাক্কলিত নগদ প্রবাহ বিবরণী। দেখো আমরা যখন প্রকল্প মূল্যায়ন করি এই তিনটা হচ্ছে আমাদের ব্যবসায় পরিকল্পনার ধাপ। তাহলে এই তিনটা তো অবশ্যই প্রকল্প মূল্যায়নের অন্তর্ভুক্ত বিষয়। এখন প্রশ্নে বলা হয়েছে এর বাইরের বিষয় কোনটি? তাহলে এর বাইরের বিষয় হচ্ছে প্রাক্কলিত নগদ প্রবাহ বিবরণী, অর্থাৎ সম্পূর্ণ নগদ প্রবাহকে নির্ভর করে বা নগদ প্রবাহকে প্রেজেন্ট করে একটা বিবরণী তৈরি করা। তারপর চলে যাচ্ছি ৬৪ নং প্রশ্নে। এখানে বলা হচ্ছে সম আয় ব্যয় বিন্দু জানা থাকলে কোনটি করা সহজ হয়? সম আয় ব্যয় বিন্দু যদি আমাদের জানা থাকে যে বিন্দুর পয়েন্টটা ঠিক কোনটা, তাহলে আমরা সঠিক মূল্য নির্ধারণ করতে পারি। কারণ সম আয় ব্যয় বিন্দু এটা আমাদের পণ্যের মূল্য নির্ধারণের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তারপর চলে যাচ্ছি ৬৫-তে। ব্যবসায় নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতের মাধ্যমে ব্যবসায়ী কি জানতে পারে? যখন সে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করতে পারবে এর মাধ্যমে সে জানতে পারবে নগদ অর্থের প্রকৃত অবস্থা, অর্থাৎ কতটুকু টাকা বা কতটুকু নগদ তার হাতে আছে সে সম্পর্কে সে একটা ধারণা পাবে। তারপর চলে যাচ্ছি ৬৬ নং প্রশ্নে। ভবিষ্যৎ নগদ সম্ভাব্য আগমন ও নির্গমন কিভাবে জানা যায়? ভবিষ্যতের সম্ভাব্য আগমন এবং নির্গমন, আগমন মানে নগদ টাকা আসা এবং নির্গমন মানে চলে যাওয়া। তাহলে কতটুকু টাকার নগদ আমাদের প্রতিষ্ঠানে আসলো বা চলে গেল এটা সম্পর্কে আমরা কিভাবে জানতে পারি? নগদ প্রবাহ বিবরণীর মাধ্যমে জানতে পারি। ৬৭ নগদ প্রবাহ বিবরণী সংরক্ষণের ভিত্তি কয়টি? আমরা একটু আগে কিন্তু ভিত্তি তিনটা দেখেছি, সেটা হচ্ছে দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক। যে কোনো একভাবে তুমি চাইলে সংরক্ষণ করতে পারো, দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক ভিত্তি। তারপর চলে যাচ্ছি ৬৮ নং প্রশ্ন। যে পরিমাণ পণ্য বিক্রয় করলে মোট বিক্রয় মূল্য মোট ব্যয়ের সম পরিমাণ হয় তাকে কি বলে? যখন আয় আর ব্যয় সমান সমান পরিমাণে থাকে, অর্থাৎ কোনোটা বড় কোনোটা ছোট না, দুইটা সমান সমান, তখন আমরা সেই বিন্দুটাকে বলে থাকি সম আয় ব্যয় বিন্দু। তাহলে এখানে বলেছে যে পরিমাণ পণ্য বিক্রি করলে আমাদের বিক্রয়ের পরিমাণ এবং ব্যয়ের পরিমাণটা সমান হবে, তখন আমরা সেই পরিমাণটাকে বলে থাকি সম আয় ব্যয়, এবং যে বিন্দুতে সেই সম আয় ব্যয়টা হয়ে থাকে সেই বিন্দুটাকে আমরা বলে থাকি সম আয় ব্যয় বিন্দু। ৬৯ নং প্রশ্ন। সম আয় ব্যয় বিশ্লেষণ
মুনাফা পরিকল্পনার বিকল্প হাতিয়ার, ব্যবস্থাপনা কৌশল, বিক্রয় কৌশল গুরুত্বপূর্ণ হাতিয়ার। তাহলে 69 নং প্রশ্নের অ্যান্সারটা কি হবে? গুরুত্বপূর্ণ হাতিয়ার। কারণ এই সম আয় ব্যয়ের মাধ্যমে আমরা আমাদের মুনাফা এবং বিক্রয় সম্পর্কে একটা ধারণা পেতে পারি, পণ্যের মূল্য কত হতে পারে সেই সম্পর্কে একটা ধারণা পেতে পারি। এরপর 70 নং প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বলা হচ্ছে সম আয় ব্যয় বিন্দু নির্ণয় করার সূত্র কোনটি? সম আয় ব্যয় বিন্দু নির্ণয় করার সূত্র হচ্ছে এই যে খ নং অপশন, অর্থাৎ আমাদের স্থায়ী ব্যয়কে ভাগ করতে হবে একক প্রতি বিক্রয় মূল্য এবং একক প্রতি পরিবর্তনশীল ব্যয়ের পার্থক্যের দ্বারা। অর্থাৎ উপরে থাকছে আমাদের একটা ভগ্নাংশের উপরে থাকছে মোট স্থায়ী ব্যয়, এটাকে আমরা ভাগ করব একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল মূল্য দ্বারা। তাহলে এই ছিল আমাদের এই পর্বের অর্থাৎ পঞ্চম পর্বের ধারণা এবং আলোচনা। আশা করছি প্রত্যেকটা প্রশ্ন সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।